আমরা চলেছি নলেজ সিটিতে। নলেজ সিটি পৌষমেলা উপলক্ষে অনুষ্ঠান করতে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আব্দুর রব সাহেব প্রতি বছরই পৌষমেলা উপলক্ষে এই অনুষ্ঠানগুলো করে থাকেন 1 থেকে 7 তারিখ অবধি। আমরা যত কলকাতার সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সবাই আমরা সামিল হই। এক দিন 10টা 12টা করে গ্রুপ থাকে। আমরা প্রত্যেকেই সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি এবং সকলে আজকে ভীষণ ভালো লাগছে। ভীষণ শরীর খারাপের মধ্যেও নলেজ সিটিতে এসে মনটা ভালো হয়ে গেল। মানে এখানে বিশাল অঞ্চল জুড়ে অনুষ্ঠান হচ্ছে, 4টে 5টা মঞ্চ হয়েছে। আব্দুর রব দা এগুলোর মানে কর্ণধার এবং দিনের পর দিন আব্দুর দা এভাবেই করে যাচ্ছেন। কলকাতার যত পরিচিতি সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সব সংগঠনগুলোকে উনি আমন্ত্রণ জানান এই পৌষমেলায়। পৌষমেলা 5 দিন ব্যাপী চলে, প্রতি বছর 1 থেকে 5 তারিখ, এবছর 3 থেকে 7 তারিখ অবধি। তো আজ শিশিরবিন্দু অনুষ্ঠান করেছে, আমরা অনুষ্ঠান করেছি, ভালো অনুষ্ঠান হয়েছে। এবার একটু ঘুরে দেখছি, সব মঞ্চগুলোতে একটু ঘুরছি। ওখানে নাচ চলছে, এটা পুরো শান্তিনিকেতনের আদলে করা হচ্ছে। এখানে রয়েছে বিএড কলেজ, ল কলেজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং হসপিটাল। এবং আগামী দিন আরও অনেক কিছু কর্মসূচি নিচ্ছেন উনি। মানে এরকম মানুষ আমার চোখে দেখা মানুষ বিরল, পৃথিবীতে বিরল। মানে এত নিঃস্বার্থ এবং যত সাংস্কৃতিক সংগঠন সবাইকে উনি গাড়ি পাঠিয়ে গাড়ি প্রোভাইড করেন। টালিগঞ্জ থেকে, রানুছায়া মঞ্চ থেকে সবাই সেই গাড়িতে আসে এবং গাড়িতেই যায়। সুতরাং যাতায়াতের কোনো অসুবিধা নেই। এখন আমরা একটু বাদে লাঞ্চ করবো, আপনারাও আসবেন পিকনিকের জন্যও। এই জায়গাটা অপূর্ব সুন্দর। বুঝতেই পারছেন 4-5টা মঞ্চ চতুর্দিকে রয়েছে, সমস্ত মঞ্চগুলোতেই অনুষ্ঠান চলছে। এবার একটু ঘুরে ঘুরে দেখছি আমরা। মাদলবাসী চতুর্দিকে বেজে চলেছে এই পৌষ মেলায় নলেজ সিটিতে। স্বাধীনতার সংগ্রামী হয়েও তিনি 1947 সালের পর পেনশন বয়কট করেছেন, কিন্তু রাজনীতি থেকে সরে এসেও জনসেবামূলক কাজ করেছেন। উনি এখানে 6টা স্কুল প্রতিষ্ঠা করেছেন, যে 6টা স্কুলগুলো নিজে জমি দান করে স্কুলগুলো তৈরি করেছেন। কিন্তু সেখানেও কোনো রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আমাদের বংশগতভাবে যে প্রতিনিধি রাখা হয় সেটা উনি রাখেননি। অর্থাৎ ডান হাতে দান করেছেন, বাম হাত যাতে না জানতে পারে। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে উনি যদি 6টা স্কুল তৈরি করতে পারেন তাহলে আমি 6টা কলেজ করব না কেন? বাবার আদর্শটাকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। দ্বিতীয়ত আমি মনে করি সমস্ত শিশুরা যখন জন্মগ্রহণ করে সে একটা কাদার পুতুল। নাক টিপলে নাক হবে, কান টিপলে কান হবে, পা তৈরি করলে পা হবে, সে একটা কাদার পুতুল। তাকে যেমনভাবে তৈরি করা হবে তেমনি সে তৈরি হবে। সেই শিশুটা যখন জন্মগ্রহণ করে তখন তার নাম রেখে দেওয়া হয় আব্দুল হালিম, সে হয়ে যায় মুসলিম। তার নাম যখন রাখা হয় রামপ্রসাদ কয়াল, সে হয়ে যায় হিন্দু। তার নাম যখন রাখা হয় জন রিচার্ড, সে হয়ে যাচ্ছে খ্রিস্টান। অর্থাৎ বাবা মারাই তাকে ধর্মান্তরিত করে দিচ্ছে। কিন্তু শিশু কিছু সে বোঝে না, ধর্মটা কি জানে না। কিন্তু আমার কাছে সে শিশু
শুধুই শিশু, কাদার পুতুল, তাকে আমরা যেমনভাবে তৈরি করব সে তেমনিই হবে। আমরা তাদের শিক্ষা দেবো, সেই শিক্ষাটা একটা আদর্শকে সামনে রেখে এগিয়ে যাব। কোনো ধর্মীয় আঁচ এর মধ্যে থাকছে না। তার বাবা মারা তাদের ধর্মীয় প্রভাব তাদের ফেলবে, কিন্তু এখানে যে শিক্ষাটা হয় প্রকৃতিকে সামনে রেখে আমরা শিক্ষা দিচ্ছি। যেমন ক্লাসে শিক্ষা হয় তেমনি গাছের তলাতেও আমরা শিক্ষা দিচ্ছি, শুধুমাত্র শিক্ষা। অতএব আমাদের এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান আমরা এখানে করিনি। পরিবেশকে কেন্দ্র করে যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলোই করি। যেমন পৌষ মেলা পরিবেশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, বসন্ত উৎসব পরিবেশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, ফলকর্ষণ বা বৃক্ষরোপণ সেটাই পরিবেশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। আমরা সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। আমরা ভারতবর্ষের মানুষ সবাই জন্মগ্রহণ করেছি, আমরা এখানে সবাই হিন্দু মুসলিম একত্রিতভাবে থাকছি, মিলেমিশে থাকবো এবং সম্প্রীতির বার্তা বহন করব। সেই উদ্দেশ্যেই এই পৌষ মেলা। সবাইকে ধন্যবাদ।